সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ সোমবার, সকাল বাজে 10টা। মেজদি, মাম, বাবাই আর সুরো আর সঙ্গে যাচ্ছে আমার দাদা, সবাই মিলে মায়ের দর্শন করতে, অর্থাৎ তারাপীঠে। সবার যাওয়ার কথা ছিল 9টার সময়, কিন্তু ওই যে কেউ ঘুম থেকে উঠতে পারছিল না, তো আমি সবাইকে টেনে টেনে উঠিয়েছি। তো কেউ তো ঘুম থেকে উঠছিলই না। আমি বললাম তাড়াতাড়ি করে যাও, নাহলে কিন্তু অনেকটা ভিড় পড়ে যাবে আর আসতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আসলে আগের দিন অনেকটা পথ জার্নি করে এসছে আর রাতে সবাই অনেক দেরি করে ঘুমিয়েছে, তাই সকালে কারো ঘুম ভাঙছিল না। যাই হোক, কোনো রকমভাবে ওদেরকে আমি পাঠালাম। আর মাম, বাবা আর মেজদি গেছে টোটোতে, আর দাদা আর সুরো গেছে স্কুটিতে করে, কারণ টোটোতে অনেকটা পথ তো একটু রিস্ক হয়ে যাবে, তাই ওরা স্কুটিতেই গেছে। এই প্রথম ওরা সবাই মিলে আজকে তারাপীঠ গেল। আর আমি বলেছিলাম যদি সুযোগ হয়ে থাকে তাহলে কিন্তু ভোগের প্রসাদটা খেয়ে এসো, কারণ ভোগের প্রসাদটা প্রায় ওই 1টা 2টোর দিকে দেয়, একটু অপেক্ষা করতে হয়। আর আমি এটাও বলেছিলাম যদি ওখানে না পাওয়া যায় ভোগের প্রসাদ আমাকে কিন্তু ফোন করে দিতে, তাহলে কিন্তু আমি ঝপাঝপ রান্না করে ফেলবো। তো ওরা ফোন করে দিয়ে বলেছিল যে আমরা ভোগের প্রসাদ পেয়েছিলাম, তাই আর আমি রান্না করিনি, আমাদের মতোই রান্না করেছিলাম। দাদা যাওয়ার সময় বলে গেছিলো রাতের বেলাতে রাইস আর চিকেন হবে। আমি বৈকালবেলাতে বসে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আমি জানি আমি তাড়াহুড়া করে কিছু করতে পারবো না, তাই কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত কিছু কেটে রেখেছিলাম। আর আমাকে সাহায্য করেছিল আমার শাশুড়ি মা আর কাকি। দিদিরা প্রায় 4টের দিকে চলে এসেছিলো, আর দিদি বলছিল মাকে দর্শন করে কিন্তু খুব ভালো লাগছিলো। সবাই বলছিল যে মায়ের জায়গায় খুব ভালো লেগেছে। আসলে অন্য দিনের তুলনায় আছে কিন্তু ভিড় অনেকটাই নাকি কম ছিল। দিদি বলছিল খুব কাছ থেকে মায়ের দর্শন পেয়েছে আর পুজোটাও নাকি খুব সুন্দর হয়েছে। তো আমি বললাম ওখানে যা ভক্তি করে মাকে ডাকা হয় মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে, কিন্তু অনেক ভালো আর অনেক জাগ্রত। আপনারা সকলেই জানেন তারাপীঠ কতটা জাগ্রত। আমি যখন যাই না তখন আমার খুবই ভালো লাগে মায়ের দর্শন করতে, ওখানে পুজো দিতে, ওখানে সমস্তটা ঘুরে ঘুরে দেখতে। এই যে মহাশ্মশান, ওটাও আমার খুব ভীষণই ভালো লাগে। আমি ওখানে গেছিলাম কিন্তু ভিডিও তেমন করতে পারিনি। এবার যদি কখনো যাই তখন আবার ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এখন সবাই মিলে চা খেতে বসেছে, আর চায়ের সাথে আছে শুকনো মুড়ি আর আছে সিঙ্গারা। চাটা খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে চাটা। আমি রান্না করেছি। কে করেছে তুই? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ? উপরে সুরো আছে, আমি সুরোকে চা আর মুড়ি দিতে যাচ্ছি, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ, তোর জন্য নিচে আসতে পারছিল না, তাই আমি উপরেই চাটা দিয়ে আসলাম। যা যা খেয়ে নে, সূর্য খাবে, যাও পিপির সাথে খাও। আচ্ছা না, পিপির সাথে খা, অল্প একটু খাও, খেয়ে নাও, যাও অল্প একটু। তুই খাবি না? যাও পিপিটার সাথে খা, যাও 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 যাও, পিপি হয়তো বাবা হাসছে আবার, যাও খেয়ে আসো, যাও। দুর্গা ভালো তো, হ্যাঁ দুর্গা কথা শোনে, দুর্গা গুড গার্ল, দুর্গা আমাদের গুড গার্ল। সন্ধ্যের টিফিনটা মোটামুটি আমি সবাইকে দিয়ে দিলাম, আর এদিকে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেক দুপুরে ওরা খাওয়া দাওয়া করেছে, তাই আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে সবাইকে দিয়ে দেবো খেতে।
দাদাকে বলেছিলাম বৈকালবেলাতে ওমকে নিয়ে আসতে, কিন্তু তারাপীঠ থেকে আসার পরে দাদা আর ক্লান্তি ভাব শরীরে চলে এসেছিলো, তারপরে কিন্তু দাদা আর ওমকে নিয়ে আসেনি। কিন্তু খাওয়ার সময় দাদা বলছিল ওমকে নিয়ে আসলে ভালো হতো। সকালবেলা তো যেতেই যাচ্ছিল না বাড়িতে, ও বলছিল না ওদের সাথে যাবে তারাপীঠ। তারপরে বোঝানো হলো যে দাদা তারাপীঠ যাচ্ছে না, ও যাবে অফিস। অনেক মিথ্যা কথা বলে তারপর ওকে বাড়ি পাঠানো হয়েছে। আর বলেছিলাম যে পুজোর 4টে দিন যেন এখানেই থাকে। ও আমাদের বাড়িতে থাকতে ভীষণই ভালোবাসে। আর জানেন তো 4-5 দিন হয়ে গেলে ও যদি না আসে না, তো মনটা আমারও এখন খারাপ লাগে। আগে অতটা লাগতো না, কিন্তু এখন আস্তে আস্তে না, ওর যদি না আসে না, আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে, মানে খুবই কষ্ট হয় ওর জন্য। আর ও যদি থাকে না বাড়িতে, আমার সূর্য তো ওকে ছাড়তেই চায় না, সারাক্ষণ ওম দাদা করে পাগল হয়ে যায়। আসলে সূর্য সারাদিন বাড়িতে একা থাকে, আর বোনও ছোট, বোনের সাথে তেমন একটা খেলতে পারে না। আর দাদাকে পেলে কিন্তু ও ভীষণই খুশি হয়। স্বাধীনতা দিবসের দিন ওম একটা পুলিশের জামা পরে আমাদের বাড়ি এসেছিল। ওই যে ওর দাদা পুলিশ হয়েছে, আজও কিন্তু ওর দাদা পুলিশ হয়েই ওর কাছে রয়েছে। আর সবাইকে বলে বেড়াবে ওম দাদা পুলিশ, আমি পুলিশ, আমার দাদু পুলিশ। অন্যদিন কিন্তু আমি চিকেনটা মশলাটা ভেজে তারপরে করি, কিন্তু আজকে পেঁয়াজ ভেজে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে হলুদ লবণ দিয়ে কষিয়ে তারপরে আজকে চিকেনটা বানাবো। মাকে বলেছিলাম দোকান থেকে কাশ্মীরি লঙ্কাটা আনতে, আর মা এনে দিয়েছে। আর আমি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো, আস্তে আস্তে জাল দিয়ে তারপর ঢেকে ঢেকে এটা কিন্তু আমি আজকে বানাবো। আমি কিন্তু এখন রান্নাঘরে খুবই কম আসি, মানে খুব প্রয়োজন ছাড়া আসতে পারি না। আসার চেষ্টা করি কিন্তু পারি না দেবসেনাকে নিয়ে, কারণ দেবসেনা 2 দিন ধরে না প্রচণ্ড শরীর খারাপ গেছে। আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি, কারণ ওকে নিয়ে আমি এতটাই টেনশানে পড়ে গেছিলাম, মানে আমি না সকলেই মানে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম। ভেবেছিলাম যে কি হলো, বাচ্চাটা এত কান্না করছে কেন। তারপরে ডাক্তার দেখালাম, 3টে ডাক্তার দেখিয়েছি, আর 3টে ডাক্তারই বলেছে ও পেটে ব্যথার জন্য কান্নাকাটি করছে। সন্ধ্যার পর থেকে না ও কান্না শুরু করে দেয়। তাই মাকে ততটা এখন হেল্প করতে পারি না, কিন্তু যতটুকু সুযোগ পাই আমি কিন্তু মাকে হেল্প করার চেষ্টা করি। চিকেনটা কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু জল দিয়ে ফুটিয়ে দিলে কিন্তু চিকেনটা হয়ে যাবে। কালারটা কিন্তু খারাপ হয়নি আমার মনে হচ্ছে। আপনাদের কেমন মনে হলো অবশ্যই জানাবেন। আদিদেবকে ওর দিদিভাই পড়াতে বসেছে, ও যে কি পড়াশোনা করে সেটা শুধু আমিই জানি। এবার একটা অ লিখে দেখাও তো। একটা অ লেখো। রান্নাবান্না আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু সবারই ভালো লাগে, আমরা কিন্তু ভীষণই পছন্দ করি একসাথে খাওয়া দাওয়া করতে। টেস্টি হয়েছে? কেমন দেখা, টেস্টিটা একবার দেখা। ভালো হয়েছে। দেখা আবার দেখা। খুব মিষ্টি হয়নি, রাইসটা ভালো হয়েছে। বেশি মিষ্টি হলে ভালো লাগে না।
বলে দে। কোনো ইয়ে না। এ সূর্য তুই কি বলে দে। বল ছাকানাটা, বল ছাকাটা। খুব ভালো লাগছে সূর্য। বলো তুমি কি বলে দাও। পুলিশ। বলো বলো তুমি কে কে বলো, পুলিশ? বলো কে কে পুলিশ বলো। বলো বলো বলো। কে কে পুলিশ? আর সামনে গিয়ে বলো, মার সামনে গিয়ে বলো। এখানে এখানে এসে বল, এখানে এসে বল কে কে পুলিশ বল। চোখে আর? চশমা দাও, চোখে চশমা দাও, চোখে চশমাটা দে। চোখে চশমা দাও। পুলিশ বল। আর সামনে বলো, মার সামনে বলো। আর আমি পুদি আর আমরা তো পুদি হুম পাপা পুলিশ না? দাদু। আমি পুদি আমার পাপা পুদি আমরা তো পুদি না আমার পুদি আমার দাদু পুদি তোমার বাবা পুলি বলছে। একটু হেসে দাও, হেসে দাও। ছাকানাটা, ছাকানাটা। না কি? আমার তোমার দাও তাহলে বল দিদি ভাই। আমার পাপা দেবে আগে বল দিদি ভাই। আমার বউ তুমি দিদি ভাইকে দাও। ই মাই আগে বল দিদি ভাই বল। আমার বউ আগে দিদি ভাই বল। বলো দিদি ভাই দাও। আমি পুদি আমার মেলা দুনু আছে তুই শোন, তুই কি জানিস? পৌঁছু পৌঁছু। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।